আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং আজকে চতুর্থ, নবম এবং দশম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই দুইটি ক্লাস যদি তোমরা ভালোভাবে করো তাহলে আশা করি তোমাদের এমসিকিউ এর অংশে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ক্লাসে প্রবেশ করি। প্রথমে চাওয়া হয়েছে একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত কয়টি? উত্তর হচ্ছে 2টি। এরপরে চাওয়া হয়েছে মনোপলি বাজারের বৈশিষ্ট্য হলো উত্তর গ, অর্থাৎ একজন বিক্রেতা ও অনেক ক্রেতা এবং বিকল্প দ্রব্যের অনুপস্থিতি। এরপরে চাওয়া হয়েছে বাজারের উপাদান হলো উত্তর ঘ, অর্থাৎ দ্রব্য, ক্রেতা বিক্রেতা এবং নির্দিষ্ট দাম সবগুলোই বাজারের উপাদান। এরপরে চাওয়া হয়েছে সরকার বাজারকে প্রসারিত করতে পারে। উত্তর হচ্ছে 2 ও 3, অর্থাৎ বাণিজ্য নীতি উদারীকরণ করে এবং আর্থিক নীতি সহজীকরণ করে। এরপরে চাওয়া হয়েছে সমজাতীয় দ্রব্য বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে দ্রব্যের গঠন ও গুণগত দিক থেকে অভিন্ন এবং দ্রব্যের একক হলো পূর্ণ পরিবর্তক। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাধীনতা থাকে। উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ অবাধ প্রবেশে এবং উৎপাদনের পরিমাণ নির্ধারণে। উত্তর খ। এরপরে চাওয়া হয়েছে একচেটিয়া বাজারে এআর ও এমআর রেখা কেমন হয়? উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ নিম্নগামী এবং এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে। পরবর্তী এমসিকিউতে রয়েছে নতুন প্রতিযোগীর প্রবেশে বাধা নেই। উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। পরবর্তীতে চাওয়া হয়েছে মনোপলি শব্দের অর্থ কী? তোমরা অধিকাংশে জানো মনোপলি শব্দের অর্থ হচ্ছে একজন বিক্রেতা। উত্তর ঘ। এরপরে চাওয়া হয়েছে কোন বাজারে নতুন ফার্ম প্রবেশের কোনো সুযোগ নেই? উত্তর হচ্ছে একচেটিয়া বাজারে। উত্তর ক। এরপরে চাওয়া হয়েছে অলিগোপলি বাজার কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। উত্তর ক। এরপরে রয়েছে কোন বাজারে দামের মধ্যে অনমনীয়তা পরিলক্ষিত হয়? উত্তর হচ্ছে অলিগোপলি বাজারে। উত্তর ঘ। এরপরে চাওয়া হয়েছে কোন বাজারে বিক্রেতা প্রাইস টেকার এর ভূমিকা পালন করেন? উত্তর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায়, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এরপরে রয়েছে একই ব্যবস্থাপনায় উৎপাদনের সব ইউনিটের সমষ্টিকে কি বলে? উত্তর হচ্ছে ফার্ম। উত্তর ক। এরপরে রয়েছে এক ক্রেতার বাজারকে কি বাজার বলা হয়? উত্তর হচ্ছে মনবশ্রেণী। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে রয়েছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। উত্তর ক। পরবর্তীতে চাওয়া হয়েছে কোন বাজারে এআর এবং এমআর রেখা সমান হয়? উত্তর হচ্ছে গ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এরপরে চাওয়া হয়েছে কোন বাজারের পণ্য সমজাতীয়? উত্তর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। পরবর্তী এমসিকিউতে রয়েছে মোট আয় ও মোট ব্যয় সমান হলে কোন ধরনের মুনাফা অর্জিত হয়? উত্তর হচ্ছে স্বাভাবিক। উত্তর গ। দেখো তোমাদের সুবিধার্থে আমি মনোপলি, ডুওপলি, অলিগোপলি এবং মনবশ্রেণী বাজারের সংজ্ঞা দিয়ে দিয়েছি বা ধারণাটি দিয়ে দিয়েছি যে মনোপলি বাজার কি, যেখানে একটি বাজারে কেবল একজন বিক্রেতা থাকে, অন্য কোনো প্রতিযোগী থাকে না। এবং ডুওপলি মানে হচ্ছে 2, অর্থাৎ এমন একটি বাজার যেখানে মাত্র 2 জন বিক্রেতা থাকে। আর অলিগোপলি হলো এমন একটি বাজার যেখানে অল্প সংখ্যক বিক্রেতা একটি শিল্পের অধিকাংশ বাজারকে নিয়ন্ত্রণ করে। আর মনবশ্রেণীটা কি? সেটা হচ্ছে একটি বাজারের অবস্থা যেখানে কেবল একজন ক্রেতা থাকে। এটা কিন্তু ক্রেতা। তো নবম ও দশম অধ্যায়ের প্রথমে চাওয়া হয়েছে যে কি বাড়লে আয় বাড়ার দরুন সরকারি ব্যয় বাড়ে? উত্তর হচ্ছে ক, কর বাড়লে। এরপরে চাওয়া হয়েছে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি প্রথম কে প্রদান করেন? উত্তর হচ্ছে পল এ স্যামুয়েলসন। উত্তর খ।
পরবর্তীতে চাওয়া হয়েছে যে বস্তু দেনা পাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে গৃহীত হয় তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে অর্থ। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে বাংলাদেশের হিসাবগত মুদ্রার নাম কি? তোমরা অধিকাংশই জানো বাংলাদেশের হিসাবগত মুদ্রার নাম হচ্ছে টাকা। পরবর্তীতে রয়েছে ব্যাংকের চেক প্রাইস বন্ড কোন ধরনের মুদ্রা? উত্তর হচ্ছে ঐচ্ছিক মুদ্রা। অপশনে ঐচ্ছিক না থেকে ব্যাংক সৃষ্ট মুদ্রাও থাকতে পারে। তো পরবর্তী এমসিকিউতে রয়েছে অর্থের কার্যাবলীগুলো হলো, উত্তর হচ্ছে সব কয়টি, অর্থাৎ বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী এবং মনস্তাত্ত্বিক কার্যাবলী। পরবর্তীতে রয়েছে সামাজিক মর্যাদা অর্থের কোন ধরনের কার্যাবলীর আওতাধীন? উত্তর হচ্ছে সামাজিক কার্যাবলী। উত্তর খ। এরপরে রয়েছে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে। অর্থনীতিতে এটি কোন বিধি নামে পরিচিত? উত্তর হচ্ছে গ্রেসান্সের মুদ্রাবিধি। উত্তর গ। পরবর্তী এমসিকিউতে রয়েছে নগদ অর্থ হাতে রাখার ইচ্ছাকে কি বলে? উত্তর হচ্ছে অর্থের চাহিদা বলে। উত্তর গ। এরপরে রয়েছে অর্থের চাহিদাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 3 ভাগে। উত্তর খ। এরপরে রয়েছে ট্রানজ্যাকশন ডিমান্ড দ্বারা কি প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে অর্থের লেনদেন চাহিদা। উত্তর ক। এরপরে রয়েছে অর্থের ফটকা চাহিদা মূলত কিসের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে সুদের হারের উপর। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে রয়েছে সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা কি হয়? উত্তর হচ্ছে বাড়ে। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে রয়েছে জনগণের হাতের মুদ্রা ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে কি বলে? উত্তর হচ্ছে অর্থের যোগান। উত্তর ক। পরবর্তীতে রয়েছে লেনদেনের উদ্দেশ্যে যে গতিতে অর্থ এক হাত থেকে অন্য হাতে ধাবিত হয় তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে অর্থের প্রচলন গতি। উত্তর ঘ। এরপরে রয়েছে অর্থের মূল্য বলতে সাধারণত অর্থের কি বোঝায়? উত্তর হচ্ছে ক্রয় ক্ষমতাকে বোঝায়। উত্তর ক। এরপরে রয়েছে জিডিপি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা তোমরা মোটামুটি সবাই জানো। এরপরে রয়েছে নিট রপ্তানি শূন্য হলে কি হয়? উত্তর হচ্ছে জিএনপি এবং জিডিপি সমান হয়। এখানে আমি জিএনআই এবং এনএনআই এর পূর্ণরূপ দিয়ে দিয়েছি। একটা হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম এবং আরেকটার পূর্ণরূপ হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম। এরপরে রয়েছে জিডিপি হিসাবের সময় নিচের কোন করটি বাদ দিতে হয়? উত্তর হচ্ছে পরোক্ষ কর। উত্তর খ। পরবর্তীতে চাওয়া হয়েছে যে দেশজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? উত্তর হচ্ছে ভৌগোলিক সীমানা। উত্তর ক। পরবর্তীতে চাওয়া হয়েছে জিএনআই থেকে কি বাদ দিলে এনএনআই পাওয়া যায়? উত্তর হচ্ছে অবচয়জনিত ব্যয়। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে জিএনআই এর বাংলা পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে মোট জাতীয় আয়। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে নোট প্রচলনের একক অধিকার ভোগ করে কোন ব্যাংক? উত্তর হচ্ছে ক কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলনের একক অধিকার ভোগ করে। এরপরে চাওয়া হয়েছে কোনটি বিহিত মুদ্রা? উত্তর হচ্ছে নগদ অর্থ। উত্তর খ নগদ অর্থ হচ্ছে বিহিত মুদ্রা। এরপরে চাওয়া হয়েছে জনগণ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে কি বলে? উত্তর হচ্ছে মুদ্রার চাহিদা বলে। উত্তর গ। পরবর্তী এমসিকিউতে রয়েছে মুদ্রার চাহিদা কয় ধরনের? উত্তর হচ্ছে 3 ধরনের। উত্তর খ। এরপরে রয়েছে ফটকা চাহিদা কিসের উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে আয়ের উপর। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে রয়েছে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে পড়ে? উত্তর হচ্ছে ঋণের রেশনিং। উত্তর খ। এরপরে রয়েছে ঋণ নিয়ন্ত্রণের সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে ব্যাংক হার নীতি। উত্তর গ।
এরপরে চাওয়া হয়েছে মুদ্রার লেনদেন চাহিদা কিসের ওপর নির্ভরশীল? উত্তর হচ্ছে আয়ের উপর। ভিডিওতে দেখানো কোনো এমসিকিউ এর উত্তর যদি ভুল দেখানো হয়, তোমরা ভিডিওর পিন কমেন্ট চেক করলে সেটার সঠিক উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী এমসিকিউতে রয়েছে কোনটি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? উত্তর হচ্ছে নগদ জমার হার পরিবর্তন। এমসিকিউ এর পাশাপাশি আমি তোমাদের জন্য প্রথম পত্রের কিছু বাছাইকৃত টপিক নিয়ে একটি পিডিএফ বা লেকচার শিট বানিয়েছি। সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দিব। তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।